সেই মহা বিপদের দিনে সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা যার দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা সুবহানাল্লাহ ও কোনা ভাই কিছু বেরা রইছে ও কোনা ভাই কিছু বেরা রইছে দুইজনে তারা তার ওয়াল খতরা ইমামিও তো বুবা মানিও শুনে ও তো বুবা থেকে বালা পুরা হই যাও নাকি তোমার ডাকি না পুরা হই যাও মানে পুরা হেয়া তাই তোমার বেলা করে তোমার আওয়াজ শেষ আমি মাথার উদ্দেশ্য হইল একজন মাস্টারের ক্লাস দোষ আমার ক্লাস নিতে সময় এর ছাত্র যদি অন্তর্বয়স্ক হয় তো তারে বিরানি তার লাগে ওয়াজি কারণ তাই একটা বিরাট দায়িত্ব নিয়ে আসেন সুতরাং আমি হইল ওয়াজ করতে এর ছাত্র যদি একজন মানুষ যদি দেখিয়ান একবারে উঠে দিব অথবা তোমার আমার দিকে মিলাই দেব ভাগ মিলা গেছে আমার দায়িত্ব এটা বেচারো আর খুশো এবং তুমি যদি হলো বুবাবেটা তুমি যদি আগ করাইতে করে সময় বাদ দিলে হবে তো ওয়াজ রেখে ঢুকি দেন হ্যাঁ ফলাই আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই ওনার বুজুর্গগণ ওরা পেরির বেশিরভাগ ওয়াজে মাইখায় ওজাকা মানুষে বলা করে সুন্দর করে কইয়া ভুলা লাগায় ভুলা না শোনা লাগায় শোনা শুনে না নবীর সাহাবায়ে কিভাবে শুনতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নবীর জলিলুল কদরের সাহাবা যাই সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন আবু হুরায়রা নবীর বয়ান কইতারে ভাই একদিন কইছেন দুই দিন কইলা তিন দিন কইলা ক্রমান্বয়ে তিন দিন আবু হুরায়রা কইলা সাহাবে সুফার মাহফিল ওনাদেরকে খাওয়া দাওয়া কোনো তারা পর্যন্ত কাছে বাইরে যায় না এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিডিয়া বয়ান কথা বলি নাই আমরা তোমার জন্য বলে বলি बिल्कुल लड़िएगा अरे तीसरा काम से सुनिए बोलो सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम এখন আপনারা প্রশ্ন আইবো তিন দিন নবীজি খালি বয়ান করলাম এই বেটা তিন দিন খালি বইলানি এটা আই বলি না ঘটনা নাই তোলা এর লাগি মানসিক তা তিন কাল গ্রহণ করি মাত ভাঙিয়ে দিয়া আনা গাড়ি তুমি মুসলিম বা করি দাও তুমি মুখে জামাই বলেন ঘটনা বাদে গিয়ে পেরা লাগবে আউল মাতিবা কইবা বলে ওয়াজ টাইম করলা তিন দিন নবীজি খালি বয়ান করলাম এই তিন দিন বইয়া খালি হুল্লানি এটা ফাসানি আসেনি না নাই পুরা হালা বলা লেখে কেনারে জিনিসটা ভাঙিয়ে দাও সেই আসহাবে সুফার কিছু সাহাবা আপনাদের বলা টাটকা আলিম হওয়া তোমার যাবো যদি আপনার এলাকার মানুষ আপনারা বুঝো না লিখতে চাও না তাও আসহাবে সুফায়ের জামাত সাহাবা 12 মাস মসজিদে নববীর মাঝে তারা বইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিনী আলোচনা তালিম শিখি দাও সুবহানাল্লাহ আর দেখো সুবহানাল্লাহ সেই আসহাবে সুফার মাহফিলে নবীজি নামাজ শেষ করেন না সব শেষ করিয়া যখন বয়ান করেন যে ভাই আবু হুরায়রা সেই মাহফিলে বসেন ভালোয়া যায় না কোন সময় নবীজি কোন বয়ান করবা ছুটি যাইব গিয়া খালি খাওয়া বন্ধ হয়ে গেল খাবার তলাশে যাই না এমন অবস্থায় 3 দিন কাটাই দিলা এরপরে যখন জমির উঠবার শক্তি নাই মাটির ফেটবু জাতা মারি ধরিয়া নবীজির বয়ান শুনতে লাগলা একবার কও না সুবহানাল্লাহ নবীজি বলো বললা সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাইতরা তার মনে হইল কেউ হয়তো ডাকিবা আনবা কিছু খানে দিবা কেউ কিছু দিল না আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রার সাথে যখন যাইরা নবীজি আবু হুরায়রার সেই করুণ অবস্থা দেখিয়া শোচনীয় অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তোমার কি বেমারে দেখা দিল তুমি যে জমিনে খাড়া হইতে পারতে না তুমি মাটির মধ্যে পেট লাগাইয়া ধরিয়া বইছো কি তা ব্যাপার আবু হুরায়রা উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন হয়ে গেছে তুমি আবার আবু হুরায়রার পেটে কোনো খানি গিয়ে ঢুকছে না ইয়া রাসূলুল্লাহ জমিনে আমি উপায় কোনো শক্তি নাই কিন্তু আপনি কোন সময় কোন কথা বয়ান করবা কোন হতে ছুটি যাইব গিয়া আবু হুরায়রা তো আর জীবনে হইতাম না যার কারণে আপনার মাহফিল ছাড়িয়া আমি বাড়াইয়া যাই না আমার ভাই ওর বুজুর্গ বল নবীজি আবু হুরায়রার এই শোচনীয়
অবস্থা দেখিয়া বললা আবু হুরায়রা রে আমার সঙ্গে চলো আমার কোনো যাই দেখি কোনো খানি পাইনি হুজরা মোবারক নবীজি গিয়া খবর লাগাইলা কোনো খানি আসেনি ঘর থেকে আওয়াজ আইলো আল্লাহর হাবিব মাত্র এক গ্লাস দুধ আছে ইয়া রাসূলুল্লাহ নবীজি জিজ্ঞাইলা আবু হুরায়রা তুমি তো একলা নাই এই মাহফিলে তো আরো আসেন ভাড়া কতজন আসেন নবীজির প্রশ্নের উত্তরে আবু হুরায়রা এবং ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী আর এখানে একবার কইলা সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আবু হুরায়রা যাও তারে দাওয়াত দিও কি যাও কারণ তুমি একলা তো উপাস নাই আমার বাকি সাহাবারাও তো উপাস যাও সারারে তুমি দাওয়াত দিও কি যাও আবু হুরায়রা চিন্তা করলা 3 দিন উপাস রইয়া নবীজির কোনো দাওয়াত ফাইলাম এক গ্লাস দুধের দাওয়াত আর এখন যদি 70 জন থেকে দাওয়াত দেই আর যদি আবার সালাই নবীজি কইবা তুমি খাওয়াও আর আমি যদি খাওয়াত লাগলে এক পেটায় খাইলাই চাইছো আমি উপাস করা করে মাত বুঝে না কিন্তু নবীর কথা ছিল তাইছো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া বসা 70 জন সাহাবীকে দাওয়াত করলো মুসলমান 70 জন সাহাবী আইয়া হাজির হইলাম নবীজি আবু হুরায়রা কইলা আবু হুরায়রা রে তুমি তারে পান করাও আবু হুরায়রা একজন একজন করে পান করালি আরম্ভ করলাম এর সাহাবী খায়া পেট ভরিয়া কইলা আবু হুরায়রা তুমি আগে চলো একজনে খাইলা দুইজনে খাইলা তিনজনে খাইলা 70 জনে খাইলা 70 জনে খাবার বাদেও দুধের গ্লাস ভর্তি রইলা সুবহানাল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ দুধ এক গ্লাস খাইছো কতজনে দুলে মাতো না আজকাটা পড়া হইছে না নি এটা আল্লাহর বরকত আর বিশ্ব নবীর মুজিজা আবার হল সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা প্রশ্ন করলেন আবু হুরায়রা দুধ সারারে খাওয়াইছনি বলে জি হ্যাঁ বলে কতজনে খাইলা 75 জন নবীজি প্রশ্ন করলেন আবু হুরায়রা আর কোন দুধ বাকি রইছে নি আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ 70 জনে খাবার বাদেও পুরা গ্লাস পড়তে রইলা আল্লাহু সুবহানাল্লাহ নবীজি বলেন আবু হুরায়রা রে দুধের গ্লাস আমরা ধনেও চাই আবু হুরায়রা বিশ্বনবীর হাতে যে সময় দুধের গ্লাস উঠাইয়া দেন বিশ্বনবী বলেন আবু হুরায়রা তুমি আমার নিকটে আসাই আমি তোমারে খাওয়াই দিলে বলো সুবহানাল্লাহ কত বড় সৌভাগ্য একবার চিন্তা করছেন নবীজির জন্য দিয়া আবু হুরায়রা দুধ খাইয়া দিলে বলো সুবহানাল্লাহ আবু হুরায়রা বলেন মাশাআল্লাহ আমার খলিলদার টাকা হয়ে গেছে কি আজকের দিন কারণ বিশ্বনবীর হাতে যদি আজকে আমি দুধ পান করি আমার সেই মোটারে কিলার বিশ্বাস আছে খালি ময়দানে মাসুমের দিন নবীজি হাউজে কাউসারের পানি পান করাইবা আমি আবু হুরায়রা নবীজির সঙ্গে প্রথম পান করাইবা সুবহানাল্লাহ এই কথাগুলো যদি আপনি সবক দিতে পাইলাম কিসে একটা বললাম আমার গুণা সবকটা কথা পাইলাম যে তারা গুণাটা কিরকম আছে জান তাই যাইতো গিয়া নবীজির কথা শুনতাম বলা আছে না আমরা বইয়া উনি বেগলা খাই যদি আপনি মাতিয়ার বা যে কোনো আলিমের মাত্র পা মা টিকার আল্লাহ আল্লাহ রসুল নাই বলা উনি শোনা লাগান শুনি না তাইলে আমার ওই তো নাই সুতরাং এই হদিসটা আপনাদের সামনে বয়ান করার উদ্দেশ্য হইল আমরা আর যত সময় বইব সে আমরা লড়াচড়া বেড়াচড়া কেউ করতাম না ইনশাআল্লাহ আরো যে বলবো ইনশাআল্লাহ আমরা পুরো জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এটা স্কুল বা মসজিদ চালানোর গাওটা ছিলেন বেশার বলে পড়াইনি বেশার তো মাস্টারগুলো পড়াইবার সময় আমরা অত পড়াই আগে এখনো পড়াই আমরা তো আমরা প্রায় সময় ব্যাগ পাতে লইয়া হলকারে পর্যবেক্ষণ করি খেয়ে পড়ে খেয়ে না পড়া লাগে না তো একদিন এক বেশাবে পড়াই দিলা আর সাইডে আপনি পড়ে খেয়ে না যেমন সামনের হলকায় মধ্যে ভেতর তোরে খুব পড়ি দিলা আমার বেশাও আর মাঝে যেটা আসবে
এটা বেশ পড়ার নাই আর এখানে পিছিয়ে তাই তাই বিলকুল পড়ার নাই তখন আপনি তো গেছে আমার একটা বলো আদিকে চাও যে হরুতা গুলায় মেসাবর শকুর সামনে বইয়া পড়িল না এরা বাড়ি গিয়ে পড়িব সবাই আমার জানি না পড়িব আমি আপনার তো মেসাব নাই তো আমি বললাম পুরা জিকির মানো অনলি ফর টেস্ট যে তুমি দেখে আঙুলের ময়দানে কেমন আগাইছো সামনের পুরো সুখে সুখে চাইয়া মোটামুটি জ্ঞানটা পাইছো মাঝে দিক এটা বেশ না আর পরে দিন মাথা উড়ে না তখন আমার শকুর সামনে যদি তুমি দেখে আঙুলে আগাইতে গেল না বাড়ির যাওয়ার বেলা কোথায় আসবেন বাইরে খাইছো জায়গা তোরা হওয়ার করি আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমারা সম্বোধন করে বলে জাদ্দিদু ঈমানাকুম ও আমার উম্মত বলে তোমরা গুনাহ করতে আটতে হইতে গুনাহ বান্ধে পরিষ্কার করিয়া ঈমানে নতুন বানাও সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ও বিশ্বনবী আমরা ঈমানকে কিভাবে পরিষ্কার করি নবীজি ফরমাইলেন তাআলা আকসিরু তুমি জানেন বেশি বেশি করে বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের সময় গুনাহ কাম করে কোরআনের ফয়সালা মতো তার কলব দঙ্গার লাগে দাগ লাগি যায় এইভাবে গুনাহ করতে 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 পুরা দেশে দাগ লাগিছিল তখন হে নাফরমানি করে করিয়া কইব আমার ঈমান ঠিক আছে এবার কোন আউযুবিল্লাহ আপনারা এটা আসলে কি জানি না আমরা বাদ কিছু আসলে হোটেলে হইয়া গফ করবা হইবা আমাকে যদি মাফ করবে তবলিগ যায় না আল্লাহ বেশি করবে তাহলে আমার ঈমান ঠিক আছে কোন আউযুবিল্লাহ এটা মানুষ করবে আসেনি সুলেমান না আমার প্রশ্ন হইল তার বাপে দিয়া গেছে যে ঈমান গটেই তো কষ্ট বারবারই চাইছে ওলা পুরা ঠিক আছে ওলা নিবে জি না আমার ভাই হল বুজুর্গ হল কথাগুলো ভালো করে বুঝার চেষ্টা করো মুসলমান আকাইন আল্লাহ সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ পৃথিবীর ঈমানদার তোমরা পরিপূর্ণ ঈমান আল্লাহর উপরে আনো বলে বলছো না আমিনু কামা আমানান নাস কোন ঈমান আনো যেটা সাহাবায়ে কেরামের ঈমান ছিল রে ভাই